আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ব্যতিক্রমী একটা গল্প শেয়ার করবো আরকি। যেটা আমার সাথে ঘটে গেছে আরকি। আমরা হঠাৎ এক ভাই ফোন দিল। উনি যাবে শোলমারি থেকে দেবীগঞ্জ। ১ম এ আমার আসলে জানা ছিল না উনারা কি কারণে যাচ্ছেন বা যাবে। উনাদেরকে নিয়ে যখন গাড়িতে উঠলাম, তখন বিষয়টা শিওর হলাম। সেটা হচ্ছে যে একজন প্রেমিক আরকি, যেনার বাসা শোলমারিতে। উনার প্রেমিকার বাসা দেবীগঞ্জে। সো উনার সাথে রিলেশন অনেক বেশি দিন না, হয়তো ৬ মাস এরকম হবে। সো উনাদের গভীর রিলেশন, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন না। বিষয়টা এমন। এইজন্য বড় ভাই উনার ছেলের বাসার সবাই এগ্রি যে ঠিক আছে, এটা মেনে নিব। বাট মানে ব্যাপারটা হয়ে গেছে এমন যে ছেলে মেয়ের বাসায় প্রস্তাব দিয়েছে। মেয়ের বাসা থেকে ছেলের বাসা এসে দেখে গেছে, এগ্রি করছে সবকিছু। বাট পরবর্তীতে যেকোনো একটা বিষয় নিয়ে তাদের ইয়াটা ক্যান্সেল হয়ে গেছে আরকি। যে মেয়ে পক্ষ আরকি দিতে চাচ্ছিল না আরকি। বা মেয়ে পক্ষ বিয়ে দিতে রাজি হয়নি পরে আরকি। এই কারণে ছেলে একদম ভেঙে গেছে। ছেলে মেয়েকে ছাড়া বাঁচবে না। সো এন্ড মেয়েও ছেলেকে ছাড়া বাঁচবে না। ছেলেও মেয়েকে ছাড়া বাঁচবে না, মেয়েও ছেলেকে ছাড়া বাঁচবে না। বড় ভাই আমাকে ফোন দিল যে দেবীগঞ্জ আসতে হবে গাড়ি নিয়ে। ঠিক আছে। আমি রওনা দিলাম আরকি ছেলেকে নিয়ে। ছেলে আমার থেকেও জুনিয়র। বাট একদম দেখে মনে হচ্ছে সিরিয়াস একদম এই বিষয়ে আরকি। ও মেয়েকে ছাড়া বাঁচবেই না। ঠিক আছে, রওনা দিলাম। আমরা গেছি আসছি বড়ভিটা হয়ে আ হচ্ছে মানে কচুকাটা হয়ে আপনার পাঠানপাড়া দিয়ে বরাবর হয়ে একদম দেবীগঞ্জ। ডিমলা হয়ে দেবীগঞ্জ। সো এখানে আবার অনেক ইন্টারেস্টিং বিষয়ও আছে। সেটা যে আমি কিন্তু শুধু ছেলের কথাতেই যাই নাই। আমি ছেলের ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিয়ে উনার বড় ভাইকে সাথে নিয়ে আমরা একসাথে গেছি আরকি। আর মেয়ের বিষয়টাও এগ্রি ছিল। আমরা জানতে মানে যখন সিউর হইছি যে হ্যাঁ, মেয়েও আসবে, তখন আসলে গেছি। এটা এক প্রকার পালাই নিয়ে আসা। হ্যাঁ? মেয়েদের পক্ষে না জানা।